কয়েকদিন আগেই খবরের শিরোনাম ছিল ব্যাংকের ভোল্ট থেকে গায়েব 12,000 ভরি স্বর্ণ। যে খবর শুনে গ্রাহকদের মধ্যে জন্মায় ভীতি, জাগে চিন্তা। বাংলাদেশ সমবায় ব্যাংকের কেন্দ্রীয় মতিঝিল শাখার সেই 12,000 ভরি স্বর্ণ চুরির সাথে সরাসরি জড়িত সমবায় ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মহিউদ্দিন আহমেদ মহি ও তার ভাই ভাগ্নেরা। নানা কৌশলে তারা ব্যাংকটি থেকে হাতিয়ে নেন 150 কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণের স্বর্ণ। যুবলীগ নেতা এই মহির সাথে ঢাকা দক্ষিণের সাবেক মেয়র ব্যারিস্টার তাপসের সঙ্গে ছিল মধুর সম্পর্ক। অভিযোগও আছে ভোল্ট থেকে স্বর্ণ চুরির ঘটনা ধামাচাপা দিতে এমন কিছু নেই যা তিনি করেননি। রাজনৈতিক প্রভাব খাটিয়ে অভ্যন্তরীণ তদন্ত তো করতেই দেননি, উল্টো মন্ত্রণালয়ের তদন্ত আদালতে মামলা স্থগিত করে দেন তিনি। আবার চার্জশিট থেকেও সুকৌশলে বাদ দেন নিজের নাম। আওয়ামী লীগ সরকার থাকাকালীন এ নিয়ে মুখ খুলতে সাহস পাননি ব্যাংকটির কোনো কর্মকর্তারাই। স্বর্ণচুরির মূল হোতার নাম যে মহিউদ্দিন আহমেদ, এই বিষয়টি ব্যাংকের কোনো কর্মকর্তারাই সরাসরি বলতে নারাজ। তবে এই স্বর্ণচুরির নায়ক যে যুবলীগ নেতা মহি, তা নানাভাবে বুঝিয়ে দেন ব্যাংকে থাকা কর্মকর্তারা। 400-500 গ্রাহক বোধহয় নিয়েছেন, আর বাকি স্বর্ণটা যখন আটকা পড়েছে তখন 2010-20 সালে এইটা কি ওদের গ্রাহক নিছে না কে নিছে আমরা এটা বলতে পারবো না। দুদক এটা অনুসন্ধান করে দুদক তদন্ত করছে। 100-200 নয়, 12,000 ভরি স্বর্ণ চুরি, তাও সমবায় ব্যাংকের ভোল্ট থেকে, যা এখন রীতিমতো টক অব দ্য কান্ট্রি। ঘটনাটা সেই 2020 সালের। সমবায় ব্যাংকের স্বর্ণ গায়েবের ঘটনায় 2021 সালে স্বপ্রণোদিত হয়ে মামলা করে দুর্নীতি দমন কমিশন দুদক। মামলার এজাহারভুক্ত 1 নম্বর আসামি করা হয় সমবায় ব্যাংকের তৎকালীন চেয়ারম্যান ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মহিউদ্দিন আহমেদ মহিকে। আসামি করা হয় আরও 8 জনকে, কিন্তু পরে রহস্যজনকভাবে চার্জশিট থেকে বাদ দেওয়া হয় মহির নাম। সূত্রে জানা যায় 2009 সালে রাজনৈতিক বিবেচনায় সমবায় ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মহি। এরপর ভোল্টের দায়িত্ব দেওয়া হয় তার ভাগ্নে ও সিনিয়র ক্যাশ অফিসার নূর মোহাম্মদ ও চাচাতো ভাই ব্যাংকের এজিএম হেদায়ত কবিরকে। এই দুজনকে সাথে নিয়ে ভোল্ট থেকে 12,000 ভরি স্বর্ণ লুটের অভিযোগ ওঠে মহির বিরুদ্ধে। এই স্বর্ণ মূলত সমবায় ব্যাংকে বন্ধক রেখেছিল নারায়ণগঞ্জ কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি নামের একটি সমবায় সমিতির সদস্যরা। ভোল্ট থেকে স্বর্ণ চুরির ঘটনা ধামাচাপা দিতে তৎকালীন সময় সব চেষ্টাই করে যুবলীগ নেতা মহি। রাজনৈতিক প্রভাব খাটিয়ে অভ্যন্তরীণ তদন্ত করতে দেননি, উল্টো মন্ত্রণালয়ের তদন্ত আদালত মামলা করে স্থগিত করান। এজন্য ব্যাংকের ভেতরে প্রকাশ্যেই দিতেন হুমকি ধামকি। মহির বিরুদ্ধে আছে নিয়োগ বাণিজ্যের ব্যাপক অভিযোগও। সমবায় ব্যাংকের প্রধান কার্যালয়ের 217 জনের মধ্যে 176 জনই তার নিয়োগ করা, তারই আত্মীয় স্বজন। বর্তমানে সমবায় ব্যাংকের ভোল্টে খাতবিহীন 8,348 ভরি স্বর্ণের বিপরীতে ঋণ দেওয়া আছে 30 কোটি 12 লাখ টাকা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।